नमस्कार बंधुरा आज आमी आबार एक रेसिपि निये एलाम तालेर बड़ा रेसिपि। एखन तो ताल पाकार समय और आमादेर गाছে ताल पेकेছে। এটা আমাদের গাছেরই তাল। তো এই তালটা আমি এক্ষুনি গাছ থেকে কুড়িয়ে পেলাম। তো তালটা নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর তাল থেকে মাড়িটা আমি বের করে নেব। আমি যে আলু ছেলা হয় আলু পাঁপড় বানা যেটা দিয়ে আমি ওটা দিয়ে আমি বের করে নিয়েছি তালের মাড়িটা। তোমরা চাইলে তোমরা ঝুড়ির সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে বের করে নিতে পারো তোমাদের সুবিধা মতো। তো এটা দিয়ে আমার সুবিধা হয় তাই এটা দিয়ে আমি বের করে নিই। আর আমাদের গাছের তালগুলো কিন্তু ভীষণ মিষ্টি। দেখো পুরোটা আমি বের করে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি চিড়ে আর নিয়েছি আশীর্বাদের আটা, অল্প একটু মৌরি নিয়েছি। এখানে আমি আটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার দুটো আঁটি ছিল তালটার মধ্যে। মৌরি দিয়েছি চিনি। আমার যতটা পরিমাণ ততটা আমি নিয়ে নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে। চিড়েটা ভালো করে ধুয়ে তারপর আমি হাতের সাহায্যে একটু চটকে নিয়েছি বা ম্যাশ করে নিয়েছি। দেখো এবার আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু হাত দিয়েই মাখবো, কারণ হাত দিয়ে মাখতেই সুবিধা হয়। আর আমি এখানে চিনি ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারো। গুড় দিয়েও খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে চিনি দিয়েছি। আর আমার কাছে কিন্তু নারকেল ছিল না তাই আমি নারকেল দিতে পারিনি। তোমাদের বাড়িতে যদি নারকেল থাকে তাহলে অবশ্যই দেবে। নারকেল কোরানো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর তালের বড়া তৈরি করা কিন্তু ভীষণ সহজ। দেখো হাত দিয়ে কিন্তু ভালো করে আমি মেখে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি শক্ত করলে হবে না, একটু নরম রাখতে হবে, তাহলে বড়াগুলো বেশ নরম নরম হবে খেতে। দেখো ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, নাহলে তালের বড়াগুলো ফুলবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি মাখিয়ে রেখে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আর একবার আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা আমি তেলের মধ্যে দিয়ে দেখব তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা বা মাখানো ঠিকঠাক হয়েছে কিনা। দেখো আমার বড়াটা কিন্তু একদম ভিজে উঠেছে তেলের মধ্যে, ঠিকঠাক মাখানো হয়েছে। এবার বাকি বড়াগুলো আমি ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দেখে নেবে কেমন হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা। দেখো এবার বাকি বড়াগুলো আমি দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে ভাজবো, একসঙ্গে খুব বেশি ভাজবো না। দেখো খুব সুন্দর কিন্তু বড়া হয়েছে আমার, একদম নরম নরম তাল বড়া। আর তালের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন তো তালের সময়, তো তাল বড়া তো খেতেই হয়। দেখেই বুঝতে পারছো খুব নরম নরম তালে বড়া হয়েছে। তো বাকি বড়াগুলো আমি ঠিক এরকমভাবেই ভেজে নেব। তোমরা বলো তালের বড়া খেতে কে কে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। দেখো সব বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।